আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দল এই বাংলাদেশের একটি একক বৃহত্তম দল। আমরা মনে করি যতগুলি দল আছে এবং বিগত দিনে যতগুলো দল ছিল তার মধ্যে বিএনপি হলো একক বৃহত্তম একটি দল, যারা নিরপেক্ষ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সবসময় জয়লাভ করেছে। 2008 সালে শুধু একটি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে এই নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার যতগুলো স্বচ্ছ নির্বাচন হয়েছে এই যাবৎ ততগুলো স্বচ্ছ নির্বাচনে বিএনপি সবসময় ক্ষমতায় গেছে, কারণ জনগণ মনে করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বিএনপি দ্বারাই তাদের সকল সমস্যার সমাধান হয়, দেশের উন্নতি হয়, দেশের গণতন্ত্র এবং স্বার্থ সংরক্ষণ হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় এবং দেশের সাম্য এবং মানবিক একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিএনপি তার এই বাংলাদেশের যেমন স্বাধীনতার সংগ্রাম থেকে আরম্ভ করে একটি মানবিক এবং সাম্যিক বাংলাদেশ করে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই যাবৎ যতবার নির্বাচিত হয়েছেন একটি সাম্য এবং মানবিক এবং ধর্ম নিরপেক্ষ একটি দেশ হিসেবে আমাদের সকল ধর্মের মানুষ যাতে এইখানে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেই জিনিসটি আমাদের বিএনপি নিশ্চিত করেছে বারেবারই। আজকে আমরা মনে করি যে মানুষ তাকিয়ে আছে নির্বাচনের দিকে, যত তাড়াতাড়ি নির্বাচন দেবে তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য ভালো হবে, কারণ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে এই দেশের সুনাম বিঘ্নিত হচ্ছে। এই সুনামকে বিঘ্নিত যাতে না হয় তাতে আমার মনে হয় যে এটা সরকারও বুঝতে পেরেছেন, ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশন সেই ঘোষণা দিয়ে সেটাই প্রমাণ করতে চেয়েছেন যে দেশের স্বার্থটাই বড় হতে হবে এবং ডক্টর ইউনূস সাহেব অবশ্যই তিনি একজন বিজ্ঞ মানুষ, তিনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। এছাড়া আমরা এই এলাকার আমরা বিএনপির যারা সাবেক সংসদ সদস্য ছিলাম, আমরা মনে করি যে এই এলাকার আমরা যেভাবে মানুষের কাছে আমরা বিএনপির আমাদের দল এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যেই উন্নয়নগুলো করেছিলাম সেই উন্নয়নগুলিকে গত 17 বছরে বগুড়াতে কোনো উন্নয়ন হয়ই নেই, কারণ 17 বছরে বগুড়াকে নেগলেক্ট করা হয়েছে। এই জিনিসটাকে আমরা মনে করি যে বগুড়ার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্যের শিকার থেকে আমরা বগুড়ার মানুষকে একত্রিত করে সকল মানুষকে একত্রিত করে আমরা ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং এইখানে আমরা মনে করি যে বগুড়াকে আমরা আগামী দিনে একটি মডেল বগুড়া হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনে বগুড়াকে অন্য যেই জেলাগুলি এগিয়ে গেছে সেই জেলার সাথে আমরা যে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে সেই বৈষম্যহীন একটি জেলা তৈরি করার জন্য আমরা বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। এবং বগুড়ার যেগুলো এই 17 বছর যে পিছিয়ে গেছে সেই পিছিয়ে যাওয়া বগুড়াকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আমরা ইতিমধ্যে জনগণের সাথে আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে আমাদের নেতা বলেছেন জনগণের সঙ্গে থাকেন, জনগণকে সঙ্গে রাখেন। জনগণকে সঙ্গে রেখে, জনগণের সঙ্গে থেকে এবং জনগণকে সঙ্গে রেখে আমরা আগামী দিনে জনগণের সেই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই এবং জনগণের মৌলিক সমস্যাদি সমাধান করতে গেলে অবশ্যই জনগণকে সাথে করে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীরা আজকে প্রস্তুত সেই কাজগুলি করার ক্ষেত্রে। সেই আমাদের মধ্যে আমাদের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা কর্মসূচি আজকে প্রণয়ন করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা যদি বাস্তবায়িত করতে পারা যায় তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ হবে, বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত হবে, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে এই বাংলাদেশ পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের একটি মডেল হিসেবে বাংলাদেশকে প্রস্তুত করা যাবে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি জোরগোসা ইউনিয়ন বিএনপির সারিয়া কেন্দ্রের কীর্তি সন্তান, কেন্দ্রের সোনাতলার প্রিয় নেতা
বাংলাদেশের যতগুলো দল আমরা স্বাধীনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে শহীদ অমর হোক।